আচ্ছা, এই যে কাবিননামা কখন আসছে বা ডিভোর্স কখন করেছে এটা আপনি কখনোই জানতে পারেন না না, ওনার ডয়ারে তো আমি হাত দিতাম না, ওনার ফাইল পত্র আলাদা। যখন কাগজটা পেয়েছেন তখন কি আপনার স্বামী আপনার ঘরে আসা যাওয়া করতো? হ্যাঁ, সে সবসময় আসছে, কখনোই রাখতে বাইরে থাকে না। বুঝতে দেয় না আপনাকে? না না, আমাকে বুঝতেও দেয় নাই, আমাকে কোনো ধরনের কোনো কিছু করেও নাই। সে আসতেছে যাইতেছে, এমনকি সে আমার আংটি আমার চেন এগুলি পরে যাচ্ছে, ব্লেজার পরে যাচ্ছে বাহিরে। হ্যাঁ, একের পরে এক জিনিস। একদিন হঠাৎ করে, আগে তো বড় বড় ট্যাপ রেকর্ডার ছিল না, একদিন হঠাৎ করে আমার ওইটা নিয়ে গেল। কোথায় না, বন্ধুর বাসা বাজাবো। পরের দিন টিভিটা নিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছ? আরেক বাসায় বিসিবি দেখবো। হ্যাঁ, তো আমি হঠাৎ করে বন্ধুর কাছে যখন শেয়ার করলাম, ও বললো কাগজটা দেন। আমি বললাম না, কাগজটা আমি দিব না। আমার জানি কেমন একটু সন্দেহ হইলাম, কাগজটা দিব না, আমি কাগজটা নিয়ে আমার ঘরে রাখি। ঘর কোথায় রাখবেন? আমি চাউলের ডেরামে। আমি ওর কাছে বলে দিচ্ছি, আমি জানি না যে ওই নিয়ে ওরে বিয়ে করেছি। মানে বন্ধু এই কাজটা করছে এবং আপনি তার কাছে আবার গেছেন এটা জানার জন্য। আর হচ্ছে যে মেয়েটাকে বিয়ে করছে, ওরা সবাই আমার বাসায় আসছে, ওর হাজবেন্ড বাইরে থাকে। এক কথায় বলা চলে যে আপনার বাসায় আইসা আপনার বাসাতে বসে সম্পর্ক করে আপনারটা খাবার খাইয়ে ওনাকে কনভিন্স করছে। আর ওদের বাসায় যখন যাইতো তখন ওর মার 3টা বোন, মানে ওরা 3টা বোন, ওর মার কোনো ছেলে নাই। আমি জানতাম আমার হাজবেন্ডকে সে ছেলে বানাইছে। আচ্ছা, এটা কি ধর্মর আত্মীয় ছিল আর কি, মানে পাতনা ধর্মটাই বন্ধু বান্ধব নিয়ে আছে। আমার বাসায় আসছে বন্ধুর বান্ধবে। এটাও বন্ধু। আপনার বাসায় কেন আসলো? বন্ধু, বন্ধুর সাথে ওর ছোট বোনের রিলেশন ছিল। বন্ধুর নাম হচ্ছে জামাল। তো জামালের সাথে বড় বোন ছোট বোন সবার সাথে ওর পরিচয় হয়ে গেছে। আসছে প্রথম মিলি আর জামাল। তা আসার পরে এখন আমিও কখনো ভাবতে পারি না যে মেয়ে হবে। তা আমি তখন কাগজটা চাউলের ড্রামে রাখলাম। সে আসলো বাসায়। ওই লোক তো অবশ্যই ফোন করে দিছে যে ভাবি কিন্তু এটা পাইছে। আচ্ছা, এটা কত সালের ঘটনা বললেন? এটা হচ্ছে 2003। তো পাওয়ার পরে আমি বললাম, আমার কাছে আসছে, বাসায় ঢুকে হাসি দিয়েছে। হাসি দেওয়ার পরে আমি বললাম কি, আচ্ছা তুমি কি আমাকে ডিভোর্স দিছো? কয় না। আমি কি, তুমি কি বিয়ে করছো? কয় না। আমি বললাম যে আমি তো একটা কাগজ পাইছি। কয় এটা আমার অফিসের বুয়া। ওই মেয়ে আমার থেকে স্মার্ট, অফিসের বুয়া। মাথায় কাপড়টাও কিভাবে জানি দাও। আমি কি কেন করছো? আমি দেখলাম ডিভোর্স করা যায় কিনা, কাবিন করা যায় কিনা। এখন আমার বলতেছে কাগজটা দাও। আমি কি না, আমি আমাদের বাসায় যাব, আমার আব্বা আম্মার সাথে একটু কথা বলবো। তুমি আজকে 7 মাস হয়ে গেল মেয়েটা পেটে, আমি খাইতে পারি না, আমার ছেলেটা না খেয়ে থাকে। আমার ছেলের কাছে একটা নাক ফুল দেই, একটা কানের জিনিস দেই। আমার ছেলে 9 বছর বয়সে ওই কানের জিনিস বিক্রি করে চাউল নিয়ে আসে, ডাউল নিয়ে আসে। আমি ছেলের এতটুকু করে রান্না করে দেই। আমি পেটটা নিয়ে পাশের বাসায় কাজ করি, কেউ জানে না, আমার আব্বা আম্মা জানে না। আমি বালতি সামনে নিয়ে আমার মেয়ের পেটে নিয়ে আমি অনেক কষ্ট করে একজনকে কাপড় চোপড় দিয়ে দিই। আমাদের ফ্যামিলিতে কেউ জানে না। আমি চাইছি শুধু আমার স্বামীটা একটু ভালো হয়ে যাক। তখন ছেলের কাছে আমি একটা 6টা প্লেট দেই, তোমার ওই আন্টির কাছে বিক্রি করে আসো, আধা কেজি চাউল নিয়ে আসো। তখন চাউলের দাম ছিল মাত্র 6.5 টাকা। আমার ছেলের কেউ 6টা প্লেট নিয়ে 1 পোয়া চাউল তো বড় বড় 10টার কড়াই নিয়ে কেউ আধা পোয়া চাউল দেয়। আমার ছেলের আমি রান্না করে দেই, ঘরের ভিতরে ঢুকে ওই খাবার সে খেয়ে ফেলে। যখন খেয়ে ফেলে তখন আমি কথা বললে আমারে মারে, ছেলেরে মারে, ছেলের গলায় টিপ দিয়ে ধরে। যদি তার আম্মার কাছে, তার আম্মারে বলে একটা সাদা কাগজের সই, তার প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটাই আমার সাদা কাগজে একটা সই চাইছিল। আমি যখন ওই কাগজটা না দিছি, আবার পিছন দিকে যাই, কাগজটা যখন আমি তারে না দিলাম, তখন সে আমার পেটে হাত দিয়ে কসম করলো যে আমি তোমার পেটে হাত দিয়ে কসম করতেছি, যদি এটার ভিতরে কোনো রকমের সরস্বতী থাকে তাহলে তোমার পেটের বাচ্চারা যেন মরে যায়। তখন আমি ড্রাম থেকে আমার কাগজটা বের করে দিছি। যখন আমার বাচ্চাটা নিয়ে, বাচ্চাটা তো তার জন্মের, আমার বাচ্চাটা নিয়ে যখন সে কসম কাটতে পারছি, তাহলে এটা অবশ্যই মিথ্যা। আর আমি খুব স্বামী ভক্ত ছিলাম। সে ঘরে আসলে আমার হাত পা শরীরে ভাবে কাঁপতো, খুব ভয় পাইতাম। তো আমি দিয়ে দিছি কাগজটা। হাতে নিয়ে বলে, এই মেয়ের বিয়ে করছি, যদি কিছু করার থাকে তাহলে করিস। আমার কাছে তার প্রমাণ নাই। মানে এটা কিভাবে আপনার সাথে কসম কাটলো আবার আপনাকে বলতেছে? আচ্ছা, এই যে বিষয়টা আপনি যখন জানতে পারছেন, ওনার কোন গার্জিয়ানের সাথে আপনি কিছু আলাপ করেন নাই? তারপর আমি আমার শাশুড়ি, আমার ননাসকে আনাইছি। আনানোর পরে আমার শাশুড়ি ননাস এদের কাছে বলছে যে ও অনেক খারাপ আচরণ করে। আমার শাশুড়ি ননাস বলছে ও খারাপ আচরণ করলেও ও মিঠুর আম্মা।
আর আমি আমার কাছে ও বলছে যদি ওদের বাড়িতে বলে তাহলে ওদের মানুষ আসবে, ও তো এখনো বলে নাই, তুই ঠিক হয়ে যা। তো ও আমার শাশুড়ি আমার ননাসে এখানে চিমড়াইতে এরকম কালার রক্ত জমায় লাইছে যে তুই চুপ থাক, কথা বলিস না, মানে মুখে বলে না, চিমটি দিতে দিতে এই জায়গায় তার রক্ত জমে গেছে। এক পর্যায়ে আমার খুব রাগ হয়েছে পরে আমি যে দাঁড়ায় বলছি যে মা ও যদি বিয়ে না করে, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে এটা, মা ও যদি বিয়ে না করে তাহলে ওরে বলেন এখানে থাকতে, আর যদি বিয়ে করে তাহলে আমার ডিভোর্স দিতে বলেন।